আমার বাড়ি থেকে আমার মেয়েকে নিয়ে পালিয়েছিস, এত বড় সাহস তোর কোথা থেকে হলো? বাবা, আমরা পালিয়ে যাইনি, আর পালিয়ে গেলে এখন ফিরে আসতাম না। আমরা তোমার সাথে কথা বলতে আসছি। চুপ! আমার মেয়ে কারোর সাথে সম্পর্ক করবে এটা আমি মেনে নেব? আমি ঠিক করে রেখেছি, আমার মান সম্মান যেখানে বাড়বে আমি সেখানে বিয়ে দিব। আঙ্কেল দেখুন, আমরা কোনো অন্যায় করতে আসছি না। আমি আসছি আপনার সাথে কথা বলতে। আপনি যদি অনুমতি না দেন আমরা কিচ্ছু করতে পারবো না, আমি কিচ্ছু করতে চাইও না। আমরা আসছি আপনার সাথে কথা বলতে। অন্যায় করনি, মেয়ের সাথে প্রেম করাই সবচেয়ে বড় অন্যায়। যার সঙ্গে আমি ঠিক করব তার সাথেই মেয়ের বিয়ে হবে। চাচা, তাই বলে আপনার মেয়ের পছন্দ শুনবেন না? আর আলিফ তো খারাপ ছিল না। ও ভালো মানুষ কিনা সেটা ব্যাপার না, আমার কথা শুনতে হবে, সেটাই আসল। মেয়ে আমার, ওর ভবিষ্যৎ আমার হাতে। সমাজে আমার একটা মুখ আছে, ওর ভবিষ্যৎ আমি নষ্ট করতে পারি না। যেই ছেলের সাথে মেয়ের প্রেম, সেই ছেলের সাথে মেয়ের বিয়ে দিলে এই লোকজন আমাকে কি বলবে? লোকজন বলবে নজরুল মেয়েকে শিক্ষা দিতে পারেনি। এই লজ্জা আমি নেব? বাবা, সবটাই কি তোমার ইচ্ছে? আমার জীবনে আমার কোনো অধিকার নেই? তোমরা আজকাল নিজের মাথা দিয়ে সবকিছু ভাবতে চাও, আমি নিজের মান বাঁচাতে চাই, এটাই মানতে হবে সবাইকে। আঙ্কেল, আমি শুনলাম আপনি নাকি মেঘলাপুকে আমার সাথে বিয়ে দিতে চাচ্ছেন। হ্যাঁ বাবা, কিন্তু আমি যে এরকম কিছুই জানি না। আমি ভেবেছি তোমার কাছে মেয়ে বিয়ে দিলে সমাজে আমার মাথাটা উঁচু হয়ে থাকবে। কিন্তু আঙ্কেল, আপনি কি সত্যি এটাই চান? হ্যাঁ, আলবৎ চাই। দেখেন আঙ্কেল, আমি ঠিকঠাক মতো কাজ করি না, দায়িত্ব নিতে পারবো কি না সেটাও জানি না। আর মেঘলাপু তো আমাকে কখনো ওইভাবে দেখেইনি, আর আমি ওইভাবে দেখিনি। আঙ্কেল, আপনি তো আমার যোগ্যতা দেখেননি, শুধু পরিচিত বলে আমাকে নিয়ে ভাবছেন। বাবা, তুমি তো আমার ভবিষ্যৎ দেখছো না, তুমি দেখছো নিজের ইচ্ছে। লোকজন কি বলবে, নিজের মান সম্মান থাকবে কিনা? চাচা দেখুন, আমি মেঘলার যোগ্য নাকি অযোগ্য এটা আপনি ঠিক করবেন। আমি কোনো হস্তক্ষেপ করব না। আমি শুধু এতটুকু বলতে আসছি যে আপনার মেয়েকে আমি অনেক সম্মান করি, অনেক ভালোবাসি। আমি আপনাকে কথা দিচ্ছি আমি ওকে ভালো রাখবো। এরপরেও যদি আপনি মেনে না নেন, আপনার যদি ইচ্ছা না থাকে, আমি প্রমিস করছি আপনাকে আমি জোর করব না, আমি ওকে এখানে রেখে যাব। চাচা, আপনার মেয়েকে কেন রাফির কাছে বিয়ে দিবেন? কারণ রাফি আপনার পছন্দ না চাচা, কারণ আপনি ভয় পাচ্ছেন মানুষ হাসবে কিনা। চাচা, আপনার ইচ্ছা আর আপনার মান সম্মান দুইটাই আপনাকে অন্ধ করে রাখছে। আমি শুধু চেয়েছি সবকিছু আমার ইচ্ছেই চলুক। সমাজে আমার একটা মান সম্মান আছে। মেয়ের বিয়ে যদি মেয়ের ইচ্ছে মতো হয় তাহলে আমার সম্মানটা থাকে কোথায়? মানুষই বা আমাকে কি বলবে, আর আমি বা মানুষকে কি বলবো? বাবা, তুমি যদি আমার সুখ চাও তাহলে সমাজের কথায় নয়, আমার কথায় সায় দাও। আমি তোমার ইচ্ছা পূরণ করব, আমি কখনো সুখী হব না, এটাই কি তুমি চাও? আমি মনে হয় ভুল করছি রে মা। আমার ইচ্ছে এবং জিদে আমি তোর সুখ শান্তিকে আটকে দিচ্ছিলাম। সমাজের ভয় আমি পাথর হয়ে গিয়েছিলাম। বাবা, বাবা, আমি তোমাকে মেনে নিচ্ছি বাবা। শুধু একটাই অনুরোধ, আমার মেয়েটাকে তুমি ভালো রেখো। অবশ্যই বাবা, আমি আপনাকে কখনো অভিযোগ করার সুযোগ দিব না।